এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে, যেখানে নীল জলরাশি, সাদা বালুর সৈকত আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভরা এক শান্তিপূর্ণ পরিবেশ। সেন্ট মার্টিন হয়তো আপনি অনেকবার গিয়েছেন, তবে অফ সিজনে ট্রলারে কি কখনো সেন্ট মার্টিন গিয়েছেন? যদি আপনার উত্তর হয় না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সেন্ট মার্টিনে ট্রলারে ভ্রমণ করতে হলে সকাল ৯টার মধ্যে টেকনাফ ট্রলার ঘাটে উপস্থিত থাকতে হয়। যদিও ট্রলার ৯টায় ছাড়ার কথা থাকলেও ট্রলার ছাড়তে ছাড়তে ১০টা বেজে গেছে। ট্রলার নাফ নদীতে পৌঁছাতেই দুপাশের সৌন্দর্য আমাকে মুগ্ধ করতে লাগলো। কিন্তু লোকালরা বলছিল আসল খেলা শুরু হবে নাফ নদী পেরিয়ে সমুদ্রে ট্রলার পৌঁছালেই। নাফ নদী পেরিয়েই ট্রলার যখন সমুদ্রের মোহনায় পৌঁছালো, আস্তে আস্তে ঢেউ ফিল হতে লাগলো। পেছনে নাফ নদী, বাম পাশে মায়ানমার, ডান পাশে শাহপুরের দ্বীপ। অসাধারণ দৃশ্য যা ভাষায় বলে প্রকাশ করা যাবে। ট্রলার আরো আধা ঘন্টা চলার পর সমুদ্রের মাঝামাঝি পৌঁছালে তখন শুরু হলো আসল খেলা। আস্তে আস্তে ঢেউ বাড়তে লাগলো, তার উপরে মাথার উপরে কড়া রোদ। ততক্ষণে যে যা পারছে মাথায় দিচ্ছে, কেউ গামছা, কেউ ছাতা। অসাধারণ দৃশ্য, কিন্তু ভয়ও লাগছিল। মাঝে মাঝে প্রচন্ড বড় বড় ঢেউ ট্রলারের সামনে যখন বাড়ি লাগতেছিল, পর্যটকদের মধ্যে অনেকে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিল। মোটামুটি ৩.৫ ঘন্টা পরে আমরা অবশেষে সেন্ট মার্টিনের জেটি ঘাট দেখলাম। যেহেতু অফ সিজন, চারপাশে নীল জলরাশি আর জেটি ঘাট থেকে আমাদের এতক্ষণের ক্লান্তি এবং ভয় সব কেটে গেল। জেটি ঘাটে ট্রলার ভিড়তেই আমরা উঠে বাজার পর্যন্ত চলে আসলাম। যেহেতু আমাদের রিসোর্ট আগেই ঠিক করা ছিল পশ্চিম বিচে, তো আমরা সরাসরি একটা ভ্যান নিয়ে রিসোর্টে চলে গেলাম। সেখানে ব্যাগেজ রেখেই দৌড়ে চলে গেলাম দুপুরের খাবার খেতে। যেহেতু অনেক রোদ ছিল, অনেক টায়ার্ড লাগছিল, তাই আগে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে আর লোক সামলাতে পারছিলাম না, তাই রেস্ট মানিয়ে চলে গেলাম পশ্চিম বিচে। যেহেতু অফ সিজন, পুরো বিচ ফাঁকা। পশ্চিম বিচ ধরে হাঁটতে লাগলাম এবং চারিপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। সুদূর যেতেই দেখতে পেলাম জেলেরা মাছ ধরে শুটকি বানানোর জন্য কাঠের মাচার উপর শুকোতে দিয়েছে। তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম, প্রসেস জানলাম। পশ্চিম বিচে কোরালের উপর হাঁটতে হাঁটতে আর লোক সামলাতে পারছিলাম না। যেহেতু অনেক রোদ ছিল, গরমও লাগছিল, তাই নেমে পড়লাম পা ভিজাতে। ততক্ষণে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। সেন্ট মার্টিনে সন্ধ্যায় আসল মজা জেটি ঘাটে, তাই চলে গেলাম জেটি ঘাটে। চারদিকে সমুদ্রের গর্জন আর শো শো করে বাতাস। আপাতত প্ল্যান জেটি ঘাটে আড্ডা দিয়ে তারপর বারবিকিউ খেয়ে রুমে ফিরবো।